ককটিশালো ভারত হাগতনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি 115তম মান কি বাত পান্দাও খালাইজাখা ও সালনি পান্দাও আগরতলা পৌর নিগমনি 25 নম্বর ওয়ার্ডনি স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতন ক্লাস 12 রুনকনি সিমি ও ককপিট জাখা ও পান্দাও মানজাখা হাস্টেনি মন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপিনি অজামা রাজীব ভট্টাচার্য বিজেপিনি সালথাং হাকনি অজামা অসীম ভট্টাচার্য মান কি বাত পান্দানি ইনচার্জ রতন গুজ বনমালীপুর মন্ডলনি অজামা চন্দ্রশেখর দেব ককনারাকথানি হাস্টেনি মন্ত্রী ডক্টর মানিক সাহা সাউই খানিকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি মান কি বাত পান্দা ভারत हाकतर सिमिया हायुं हाकतर गनाङैनो बिरजागै तंमानि कग्रकनो अबाहाय आबायमुं पान्दा कुबुन हाकतर गो ख्लाइमानि नुकजागिया हिनिबो साका अ सालो मन्त्रीबक्रक नरेंद्र मोदी हाकतरनि तंकसं लुकुरकनि किरिकरनि याकनि फियकनानि कग्रकनो साकाते हदानि दालबिदाल कग्रकनो ककजारका तंकसं लुकुरकनो এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এত সব সুন্দর সুন্দর জিনিস এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। সত্যি আমরা এক এক সময় ভাবি যে কোথার থেকে উনি সব ইনফরমেশন আনেন। আমার খুব ভালো লাগলো যে উনি যখন বলছিলেন যে অ্যানিমেশনের যে বিষয়, অ্যানিমেশন নিয়ে আমরা দেখতাম, আমাদের বাচ্চারা দেখে, আমাদের ছেলেমেয়েরা দেখে, এটা অ্যানিমেশন একটা ইন্ডাস্ট্রি এখন হয়ে গেছে। আগে বিদেশের অ্যানিমেশন আমরা দেখতাম বা আমাদের ছেলেমেয়েরাও দেখতো, এখন নাতিরাও দেখছেন। এখন ভারতবর্ষের মধ্যে অ্যানিমেশন একটা ইন্ডাস্ট্রি হয়েছে। প্রধানমন্ত্রীজি বলেছেন যখন ভারতবর্ষের অ্যানিমেশন বিভিন্ন, শুধু অ্যানিমেশন না, এখানে ভারতের মহাভারত, আমাদের যে এপিক্স, রামায়ণ, সমস্ত বিষয়ে সেগুলো এই খেলার ছলে অ্যানিমেশনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে পৌঁছে দিচ্ছে। কত সুন্দর জিনিস। তো সেটা আমরা দেখলাম, ছোটা ভীম থেকে আরম্ভ করে সব কিছুই এখন আমাদের অ্যানিমেশনের বিভিন্ন যে মুভি তৈরি হচ্ছে সেটা সারা পৃথিবীর মধ্যে এখন খুব জনপ্রিয় হয়েছে। উনি এটাও বলার চেষ্টা করেছেন যে আমাদের সর্দার প্যাটেল লৌহমানব, লৌহ পুরুষ যাকে আমরা বলে থাকি, ওনার 150তম জন্মতম দিন। তো ওনাকে আমরা স্মরণ করার জন্য যে কী আমাদের করা উচিত, আমাদের যিনি ভগবান, যিনি আমাদের জনজাতি যাকে সবাই বিশ্বমন্দা, ওনার কথা স্মরণ করার জন্য আমরা যাতে ওনাকেও আমরা স্মরণ করি সেই বিষয়ে উনি রেখেছেন। মানে আমাদের যারা আজকে আমরা এখানে যে জায়গায় আমরা থাকি, আমাদের পূর্বপুরুষদের কারণেই কিন্তু আমরা এই জায়গায় আছি। আমরা যদি বলি আমাদের কারণে আমরা এই জায়গায় আছি তাহলে ভুল হবে। বারবার উনি বলছেন যারা আমাদের জন্য ইট সাজিয়ে আমাদের এই বিল্ডিং তৈরি করতে গেলেও কিন্তু তার একটা বেসমেন্ট দরকার। সেই বেসমেন্ট আমাদের পূর্বপুরুষরা করে দেয়, তাদের কারণেই কিন্তু আজকে আমরা এই জায়গায়। তো তাদেরকে স্মরণ করে সেটাকে বর্তমান করে ভবিষ্যতে যাতে আমরা কিছু করতে পারি, কোনো ইনোভেটিভ আইডিয়া আমরা করতে পারি, সেই বিষয়ে উনি বলার চেষ্টা করেছেন। এবং আরেকটা বিষয় আমরা দেখলাম আজকাল ন্যাশনাল সাইবার বিষয়ে দেখলেন, সত্যিই ভয়ঙ্কর জিনিস। এখন আমাদের কাছে এই মোবাইল আছে ঠিকই, কিন্তু এই প্রযুক্তি এত ভালো হয়েছে, তার সুফল আছে, আবার আরেকদিকে তার কুফল কি আছে সেটা আমরা সবাই জানি। কখনো হ্যাকিং হচ্ছে, কোথাও থ্রেট করছে। তো এই বিষয়ে কিন্তু উনি দেখুন সেটাকে অত্যন্ত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি আমাদের সামনে তুলে ধরেছেন যে যখন তখন ফোন না ওঠানো, যদি আননোন ফোন আসে খুব সাবধানে এটাকে, এবং কেউ থ্রেট করলে সাথে সাথে কোথায় আপনাকে ইনফরমেশন করতে হবে। পুলিশের যে আমাদের সাইবার যে ডিপার্টমেন্ট এখন তৈরি হয়েছে, স্টেটও আমাদের হয়েছে, ন্যাশনাল লেভেলেও উনি বলেছেন কোথায় ইনফরমেশন দেওয়া, সেই বিষয়ে উনি আমাদের সামনে তুলে ধরেছেন। সবসময় আমি যে কথাটা বলি যে এই মন কি বাত অনুষ্ঠান শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে যারা ভারতবাসীরা তারাও কিন্তু বসে থাকেন যে মন কি বাত অনুষ্ঠান। সমস্ত পৃথিবীর তাবর যারা লিডার, যারা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে, রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে, যারা প্রাইম মিনিস্টার পর্যন্ত ভাবেন যে প্রধানমন্ত্রী কি করে এত বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত মানুষের সাথে কীভাবে যোগাযোগ রাখে। কোথাও আমার জানা নেই যে এই মন কি বাত অনুষ্ঠান কোনো দেশের মধ্যে এইভাবে হচ্ছে। দেখুন, আমি জনপ্রতিনিধি হওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমাদের কি হয়, কাজের চাপের কারণে আমরা মানুষ থেকে কিন্তু নিয়মিত দেখা করা বা তাদের কথা বোঝা বা শোনার কিন্তু
ব্যবস্থা থাকে না বা একটু খানিকটা দূর হয়। উনি কিন্তু সেটা করছেন না। উনি কি করছেন, এর মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কি করেছেন, কেউ পেইন্টিংয়ে খুব ভালো নাম করেছেন, তার সম্পর্কে কথা বলছেন, তাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে, সাইবার ক্রাইমে কি এফেক্ট হয়েছে, পুলিশ বিভাগের একজনের আমাদের সামনে তুলে ধরলেন যে কি করে তাকে প্রশ্ন করা, তাকে জিজ্ঞেস করতে হবে। এবং সে পুলিশ আধিকারিক বলছেন ভয়ের বিষয় না, আপনি যদি কিছু না করে থাকেন, এই যে বিষয়গুলো আমাদের সামনে আমাদেরকে আশ্বস্ত করছেন যে সমাজে আমাদের যদি বাঁচতে হয় তো সমাজে কীভাবে আমাদের থাকতে হবে। আমরা কিন্তু ভয়ে অনেক সময় অনেক কিছু করি না, তো সেই ভয় কাটিয়ে যাতে আমরা একটা সুস্থ সমাজ আমরা তৈরি করতে পারি, সেই কারণে উনি একটা উদাহরণের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করেন সব বিষয়ে। আপনি যদি 115তম এটা এপিসোড, এক একটা এপিসোড যদি আমার মনে হয় আমরা রামায়ণ মহাভারতের এপিসোড শোনার জন্য আগে আমরা কলেজ লাইফে একদম শুরুর দিকে আমরা বসে থাকতাম, আজকে ওনার আপনি দেখেন সারা ভারতবর্ষের বহু জায়গায় অনেক জায়গায় দেখিয়েছে মানুষ বসে থাকে ওনার এপিসোড শোনার জন্য। এবং নন পলিটিক্যাল, কোনো পলিটিক্যাল কিন্তু বার্তা নেই এর মধ্যে। এখানে আমরা দেখছি যে উনি যেভাবে মানে মানুষের সাথে যোগাযোগ করেন, আমি যে কথাটা বলার চেষ্টা করেছি একমাত্র মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে, সেটা কিন্তু সারা ভারতবর্ষের কথা বিদেশের যারা ভারতীয়রা আছে জানি না, যারা বিদেশিরাও এই কথাটা ওনার কথা শুনেন কিনা, ট্রান্সলেট যেহেতু থাকে এখানে। তো এটা একটা বিশাল এটা আমার মনে হয় একটা এপিসোড, এবং আগামী দিনে ওনার কাছ থেকে আরও আমরা অনেক কিছু আমরা শুনব। এবং আজকে আমার খুব ভালো লাগলো যে এখানে আপনারা এই অনুষ্ঠান মণ্ডল সভাপতি এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেবো, এবং এই ধরনের একটা অনুষ্ঠান এখানে করার জন্য। আমি এই দু চারটে কথা বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।